আজকের গল্পের নাম চণ্ডবেগ কর্তৃক পুরঞ্জনপুরী আক্রমণ এবং কালকন্যার কাহিনী। প্রাচীনকালে পুরঞ্জন নামে এক মহা যশস্বী রাজা ছিলেন। তার অবিজ্ঞাত নামে এক বন্ধু ছিলেন। কেউই তার ক্রিয়াকলাপ জানতে পারত না। প্রভাবশালী রাজা পুরঞ্জন নিজের বাসযোগ্য স্থানের সন্ধানে সমগ্র পৃথিবীতে ঘুরেছিলেন। অবশেষে তিনি হিমালয় পর্বতের দক্ষিণে সানুদেশে কর্মভূমি ভারতবর্ষে এক নবদ্বারযুক্ত নগর দেখতে পেলেন। এই নগরটি সর্বপ্রকার সুলক্ষণযুক্ত ছিল। রাজা পুরঞ্জন সেখানে এক পরমা সুন্দরী নারীকে দেখতে পেলেন, যিনি দৈবক্রমেই সেখানে এসে পড়েছিলেন। তার সঙ্গে 10 জন অনুচর ছিল, যারা প্রত্যেকেই 100 জন করে নায়িকার অধিপতি ছিল। সেই স্ত্রীলোকটির দ্বারপাল এক পঞ্চফণাযুক্ত সাপ তার সঙ্গে থেকে তাকে সব দিক থেকেই রক্ষা করছিল। নব যৌবনশালিনী সেই সুন্দরী বিবাহের জন্য উত্তম পুরুষের অন্বেষণ করছিলেন। রাজা পুরঞ্জন তার সঙ্গে দেখা করে এবং বিয়ের প্রস্তাব দিতে তারা একসাথে বিবাহ করে বহুকাল একসঙ্গে জীবন যাপন করেছিলেন। এইভাবে বহুবিধ বিলাস বিভ্রমের দ্বারা পুরঞ্জনকে সম্পূর্ণরূপে নিজের বশীভূত করে পুরঞ্জনই তার আনন্দ বিধানে তৎপর হয়ে তার সঙ্গে সুখ সম্ভোগে রত হলেন। তিনি উত্তম রূপে স্নান করে নানাবিধ মাঙ্গলিক সজ্জায় সজ্জিত ও ভোজনাদির দ্বারা তৃপ্ত হয়ে রাজার নিকটে আগমন করলেন। রাজাও সেই অনন্য শ্রীমুখ যুক্তা মনীষীকে পরম সমাদরে অভ্যর্থনা জানালেন। পুরঞ্জনী তার কণ্ঠলগ্না হলে তিনিও তাকে কণ্ঠাশ্লেষে গ্রহণ করলেন। নিভৃতে মধুর রহস্যালাপে মোহিত ও বিবেক জ্ঞান ভ্রষ্ট হয়ে তিনি সেই কামিনীর সঙ্গেই নিমজ্জিত থেকে এক এক করে দিন ও রাত্রির সঙ্গে সঙ্গে যে অমোঘ গতিতে কাল অতিক্রান্ত হয়ে যাচ্ছে সেই সম্পর্কে সচেতনতাও হারিয়ে ফেললেন। সেই মনস্বী ও বীর পুরঞ্জন পত্নীর বাহুর ওপর মাথা রেখে বহুমূল্য শয্যায় শয়ন করে মদমত্তভাবে কাল কাটাতে লাগলেন এবং সেই রমণীকেই পরম পুরুষার্থ বলে মনে করতে লাগলেন। অজ্ঞানের অন্ধকারে বশীভূত হওয়ায় তখন তার আত্মপরবোধও লুপ্ত হয়েছিল। এইভাবেই কাম কলুষিত চিত্তে তার সঙ্গে দৈহিক সুখ ভোগে মত্ত থাকতে থাকতে পুরঞ্জনের নবীন যৌবন যেন ক্ষণার্ধের মতন অতিক্রান্ত হয়ে গেল। সেই পুরঞ্জনের গর্ভে মহারাজ পুরঞ্জনের 11 শতপুত্রের জন্ম হল এবং ইতিমধ্যেই সেই সম্রাটের আয়ুর অর্ধেক ভাগও বিগত হল। এই পুত্রগণ ছাড়া তার আরও 110টি কন্যা উৎপন্ন হয়েছিল। এরা সকলেই পিতামাতার যশ বৃদ্ধিকারী এবং সুশীলতা, উদারতা প্রভৃতি গুণে ভূষিতা ছিল। এরা পৌরঞ্জনী নামে বিখ্যাত হয়েছিল। পঞ্চাল রাজ পুরঞ্জন পিতৃবংশ বিস্তারকারী সেই পুত্রগণকে যোগ্য বধূগণের সঙ্গে বিবাহ দিলেন এবং কন্যাগণকেও উপযুক্ত পাত্রে সম্প্রদান করলেন। পুত্রগণের প্রত্যেকেরই আবার 100 করে পুত্র জন্মেছিল এবং এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত পুরঞ্জন বংশ সমগ্র পাঞ্চাল দেশে বিস্তার লাভ করেছিল। এই পুত্র এবং তাদের উত্তরাধিকারী পৌত্র গৃহ, রাজকোষ, সেবক এবং অমাত্য প্রভৃতির প্রতি অতি গভীর মমতা জন্মানোর ফলে পুরঞ্জন এই সব বিষয়েই আবদ্ধ হয়ে পড়লেন। এই কাহিনী শোনাতে শোনাতে দেবশ্রী নারদ মহারাজ প্রাচীন বহ্নিকে বললেন, রাজন, পুরঞ্জনও ঠিক তোমারই মতন বিভিন্ন কামনা পূরণের উদ্দেশ্যে যজ্ঞে দীক্ষিত হয়ে বিবিধ পশু হিংসাময় ঘোর যজ্ঞের সাহায্যে দেবতা, পিতৃগণ এবং ভূতপতিগণের আরাধনা করতে লাগলেন। এইভাবেই তিনি সারা জীবন আত্মকল্যাণ সাধন কর্ম সম্পর্কে উদ্যমহীন এবং কুটুম্ব পালনেই ব্যস্ত রইলেন। শেষে জীবনের যে সময়টি নারী সঙ্গ কামুক পুরুষদের কাছে অত্যন্ত অপ্রিয় বলে বোধ হয়, সেই বার্ধক্যে এসে উপস্থিত হলো। দেবশ্রী নারদ আরও বললেন, মহারাজ, চণ্ডবেগ নামে এক গন্ধর্ব রাজ আছেন। তার অধীনে 360 জন মহাবলবান গন্ধর্ব আছে।
এদেরই সঙ্গে মিথুনভাবে নিত্যযুক্তভাবে অবস্থিত শুক্ল ও কৃষ্ণ বর্ণ বিশিষ্ট সমসংখ্যক গন্ধর্বীও আছে। এরা সকলে ক্রমাগত পরিভ্রমণ করে ভোগ বিলাস দ্রব্যসমূহে পরিপূর্ণ নগরের লুণ্ঠন ও বিনাশ সাধন করে থাকে। গন্ধর্বরাজ চণ্ডবেগের সেই অনুচরগণ যখন রাজা পুরঞ্জনের নগর লুণ্ঠন করতে শুরু করল, তখন পূর্বোক্ত পঞ্চফণাযুক্ত সেই সর্প প্রজাগর তাদের বাধা দিল। পুরঞ্জনপুরীর অধ্যক্ষ সেই মহাবলবান সর্প একাকী 100 বৎসর সেই 720 জন গন্ধর্ব গন্ধর্বীর সঙ্গে যুদ্ধ করতে লাগলো। বহু সংখ্যক বীরের সঙ্গে একাকী যুদ্ধের ফলে নিজ পক্ষীয় সেই প্রজাগণ ক্রমশই দুর্বল হয়ে পড়েছে দেখে রাজা পুরঞ্জন নিজ রাজ্য এবং নগরের বসবাসকারী বন্ধুবর্গের সঙ্গে অত্যন্ত উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্ত হলেন। এ যাবৎ তিনি পাঞ্চাল দেশের সেই নগরে নিজের পার্ষদগণের দ্বারা উপনীত কর গ্রহণ করে ক্ষুদ্র বিষয় সুখ ভোগেই মত্ত ছিলেন। স্ত্রীর বশীভূত হয়ে জীবনযাপন করার ফলে এই অবশ্যম্ভাবী ভয়ের কোনো চিন্তাই তার মনে উদিত হয়নি। মহর্ষি নারদ বললেন, ইত্য বছরে কালের এক কন্যা পতি অন্বেষণে ত্রিভুবন পর্যটন করছিল, কিন্তু কেউই তাকে গ্রহণ করতে সম্মত হয়নি। সেই কালকন্যা জরা অত্যন্ত ভাগ্যহীনা ছিল, সেই জন্য সর্বলোকে সে দুর্ভাগা নামেই খ্যাত হয়েছিল। একবার রাজর্ষি পুরু তার পিতা যজাতিকে নিজ যৌবন প্রদান করার জন্য স্বেচ্ছায় তাকে বরণ করেছিলেন। তার ফলে সেও প্রসন্ন হয়ে তাকে রাজ্য প্রাপ্তির বর দিয়েছিল। একদিন আমি ব্রহ্মলোক থেকে পৃথিবীতে এলে সেই যথেচ্ছ পর্যটনশীলা কালকন্যার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী জেনেও সে কামাতুরা হয়ে আমাকে বরণ করতে চায়। আমি তার প্রার্থনা স্বীকার না করায় সে অত্যন্ত কুপিত হয়ে আমাকে এই কঠোর অভিশাপ দেয় যে, হে মুনি, তুমি যখন আমার প্রার্থনা পূরণ করলে না, তুমি এরপর আর কোনো স্থানে অধিকক্ষণ অবস্থান করতে পারবে না। আমার দিক থেকে এইভাবে নিরাশ হয়ে সেই কন্যা এরপর আমারই উপদেশে যবনরাজ ভয়ের কাছে গিয়ে তাকেই পতিরূপে বরণ করল। সে তাকে বলল, হে বীরবর, আপনি যবনগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমার অভিষিক্ত পুরুষ। আমি আপনাকেই পতিরূপে বরণ করছি। আপনার প্রতি কৃত প্রাণীগণের সংকল্প কখনোই বিফল হয় না। আপনি কোনো প্রার্থীকে বিমুখ করেন না। লোকদৃষ্টি এবং শাস্ত্র দৃষ্টি অনুসারে যা দানের এবং গ্রহণের যোগ্য, যে ব্যক্তি তা দান করে না এবং যে ব্যক্তি তা গ্রহণ করে না, এই উভয়ই মূঢ় এবং দুরাগ্রহী, সুতরাং শোচনীয় বলেই বিবেচিত হয়ে থাকে। সুতরাং হে ভদ্র, আপনার সেবায় উপস্থিত আমাকে গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ করুন। আর্তের প্রতি অনুকম্পা পুরুষের পক্ষে সর্বপ্রধান ধর্ম। কালকন্যার কথা শুনে যবনাধিপতি ভয় বিধাতার এক গুচ্ছ কার্য সম্পাদনের উদ্দেশ্যে সস্মিত বচনে তাকে বলল, আমি যোগ দৃষ্টিতে অবলোকন করে তোমার জন্য একজন পতি পূর্বেই নির্ধারিত করে রেখেছি। তুমি সকলের পক্ষেই অকল্যাণকারিণী, এই জন্যই কারোর কাছেই তুমি অভিপ্রেত নও। কেউ তোমাকে গ্রহণ করতে ইচ্ছুক হয় না। সুতরাং তুমি অলক্ষিত গতিতে এই কর্মসৃষ্ট লোকসমূহকে বলপূর্বক ভোগ করো। তুমি আমার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যাও। এদের সহায়তায় তুমি প্রজাকুলের ধ্বংস বিধানে সমর্থ হবে। কেউই তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারবে না। এই প্রজার আমার ভাই, তুমিও আমার ভগিনী হয়ে যাও। তোমাদের দুজনের সাথে আমি অব্যক্তভাবে ভয়ঙ্কর সেনার সঙ্গে নিয়ে সেই সর্বলোকেই বিচরণ করব। নারদমুনি বললেন, অতঃপর ভয় নামক সেই যবনরাজের আদেশ পালনকারী সৈনিকবৃন্দ প্রজার এবং কালকন্যার সঙ্গে এই পৃথিবীতে বিচরণ করতে লাগলো।
তারা একসময় বৃদ্ধ সর্প প্রজাগর কর্তৃক রক্ষিত সর্বপ্রকার পার্থিব ভোগ্যদ্রব্য পরিপূর্ণ পুরঞ্জনের সেই নগরীকে প্রবল বেগে আক্রমণ করে অবরুদ্ধ করে ফেলল, যার দ্বারা অভিভূত হলে প্রাণীমাত্রই অবিলম্বেই সারহীন নির্জীব হয়ে পড়ে। সেই কাল কন্যা জরাও সেই পুরীর অধিবাসীবৃন্দকে বলপূর্বক ভোগ করে গ্রাস করতে আরম্ভ করল। কাল কন্যা কর্তৃক উপভুক্ত সেই পুরীর চতুর্দিকে বিভিন্ন দ্বার পথে সেই যবন সেনা প্রবেশ করে সমগ্র নগরে ভয়ঙ্কর অত্যাচার শুরু করে দিল। পুরঞ্জন নিজেকে সেই পুরীর অধিকারী প্রভু বলে মনে করতেন এবং বহু কুটুম্ব পরিজন সমন্বিত তিনি এই পুরীর প্রতি বিশেষ মমতাগ্রস্ত ছিলেন। সেই পুরীটি এইভাবে নিপীড়িত হতে থাকলে তিনিও অত্যন্ত ক্লেশ বোধ করতে লাগলেন। ক্রমে কালকন্যা জরাও তাকে তার ভয়ঙ্কর বাহুপাশে বদ্ধ করলে তার সমস্ত শ্রী অন্তর্হিত হল। বিষয় ভোগে আসক্ত হওয়ায় এখন তাতে অসমর্থ হয়ে পড়ল। অত্যন্ত দীনভাবে প্রাপ্ত হলেন এবং তার বিবেক বুদ্ধিও তখন নষ্ট হয়ে গেল। গন্ধর্ব এবং যবনগণ তার সমস্ত ঐশ্বর্য অপহরণ করল। তখন তিনি দেখলেন তার পুরী ধ্বংস হয়ে যাচ্ছে। পুত্র পৌত্র ভৃত্য এবং অমাত্যগণ প্রতিকূল হয়ে তার অনাদর করছে। পত্নী তার প্রতি অনুরাগ শূন্য। কালকন্যা তার দেহকে গ্রাস করেছে এবং পাঞ্চাল দেশও শত্রুর অত্যাচারে জর্জরিত হয়ে পড়েছে। এই সব দেখে তিনি অপার চিন্তায় মগ্ন হলেন, কিন্তু কোনো দিকেই এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ দেখতে পেলেন না। কালকন্যা যে সব ভোগ্য পদার্থকে নিঃসার সারহীন করে দিয়েছে সেগুলির প্রতি তার অভিলাষ হচ্ছিল এবং তার ফলে তিনি মানসিকভাবে দৈন্যতাগ্রস্ত হচ্ছিলেন। নিজের পারলৌকিক গতি এবং ইহলোকে আত্মীয় স্বজনদের স্নেহানুরাগ থেকে ভ্রষ্ট পুরঞ্জন কেবল নিজ স্ত্রী পুত্রের লালন পালনেই তৎপর ছিলেন। গন্ধর্ব এবং যবনরা তার পুরী আক্রমণ ও অবরুদ্ধ করেছে এবং কালকন্যাও সেটিকে সর্বপ্রকারে বিধ্বস্ত করেছে। এমন অবস্থায় ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে পুরঞ্জন সেই পুরী ত্যাগ করবার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যেই যবনরাজ ভয়ের অগ্রজ ভ্রাতা প্রজার নিজ অনুজ ভ্রাতা ভয় প্রীতি উৎপাদনের জন্য সেখানে উপস্থিত হয়ে সেই সমগ্র পুরীতে অগ্নি সংযোগ করল। সেই নগরী জ্বলতে লাগলে পুরবাসী সেবকবৃন্দ সন্তান সন্ততিগণ এবং কুটুম্বিনী গৃহস্বামিনী সহ কুটুম্ব বৎসল পুরঞ্জন ভয়ঙ্কর সন্তাপে দগ্ধ হতে লাগলেন। কালকন্যার গ্রাসে পতিত সেই পুরীর সংরক্ষক প্রজাগর সর্পের নিবাসও স্থানীয় যবনরা আক্রমণ ও অবরুদ্ধ করলে এবং প্রজ্জার তাকে আঘাত করতে শুরু করলেও সেও অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে পড়ল। সেই নগরীর রক্ষণে সর্বথা অসমর্থ হয়ে সে মহাকষ্টে প্রবলভাবে কম্পিত হতে হতে জ্বলন্ত বৃক্ষকোটর থেকে সর্পের মতন সেখান থেকে নিষ্ক্রান্ত হতে ইচ্ছে করল। তার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে গেছিল। গন্ধর্বগণ তার শক্তিও বিধ্বস্ত করে দিয়েছিল। সুতরাং তাকে নিষ্ক্রান্ত হতে দেখে শত্রু যবনরা তখন তার পথ রোধ করল। তখন মহা দুঃখে সে রোদন করতে লাগলো। গৃহাসক্ত পুরঞ্জন দেহ গৃহাদিতে আমি আমার এই বোধ সম্পন্ন হওয়ায় নিতান্তই বুদ্ধিহীন হয়ে পড়েছিলেন। স্ত্রীর প্রতি অত্যাসক্তি বশত তার মানসিক দৈন্য জন্মেছিল। এখন এসবের সঙ্গে বিয়োগের কাল উপস্থিত হওয়ায় তিনি নিজের কন্যা পুত্র পৌত্র পুত্রবধূ জামাতা পরিজন এবং গৃহকোষ তথা অন্যান্য যেসব বস্তুর ওপর মমতাবশত সত্য অবশিষ্ট ছিল তার ভোগ ক্ষমতা বহু পূর্বেই তিরোহিত হয়ে গিয়েছিল। সেই সব সম্পর্কে এই রকম চিন্তা করতে লাগলেন, হায়, আমার এই পত্নী অত্যন্ত গৃহস্থ ধর্মপরায়ণা। আমি পরলোক গমন করলে সে অসহায় হয়ে কিভাবে জীবন ধারণ করবে? সন্তান সন্ততিদের চিন্তাতেই তার আয়ু ক্ষয় হয়ে যাবে। আমি ভোজন না করলে সে কখনোই ভোজন করত না। আমি স্নান না করলে স্নানও করত না। সর্বদা আমার সেবাতেই তৎপর থাকত। আমি কখনো রুষ্ট হলে সে সন্ত্রস্ত হয়ে উঠত। আমি তাকে ভৎসনা করলে ভয়ে নিরুত্তর থাকত।
আমি কোনো ভুল করলে সে আমাকে সচেতন করে দিত। আমার প্রতি তার অনুরাগ এত গভীর যে আমি কখনো প্রবাসে গমন করলে সে বিরহে কৃশ ও মলিন হয়ে পড়ত। যদিও এখন সে বীর সন্তানের জননী, তথাপি আমার অবর্তমানে সে কি করে এই সংসার ধর্মের অনুসরণ করে চলতে পারবে? আমি গত হলে আমার ওপরেই নির্ভরশীল। আমার এই অসহায় পুত্র কন্যাগণই বা কিভাবে জীবন ধারণ করবে? সমুদ্রের মধ্যে নৌযান ভগ্ন হলে নাবিকদের যেরকম হয়, সেইভাবেই এদেরও এই একই দশা হবে। জ্ঞানে দৃষ্টিতে বিচার করলে যদিও এই প্রকার শোক করা তার পক্ষে একেবারেই উচিত ছিল না, তথাপি অজ্ঞানের বশে বুদ্ধির দৈন্যপ্রাপ্ত হয়ে রাজা পুরঞ্জন স্ত্রী পুত্রাদির জন্য এইভাবে শোকে আকুল হয়ে পড়লেন। এই সময় তাকে গ্রহণ করতে কৃতসংকল্প হয়ে ভয় নামে যবনরাজ সেখানে উপস্থিত হলো। যবনরা তাকে পশুর মতন বন্ধন করে নিজেদের স্থানে নিয়ে চলল। তখন তার অনুচরবৃন্দ অত্যন্ত কাতর এবং শোকাকুল হয়ে তার অনুগামী হলো। যবনগণের দ্বারা অবরুদ্ধ সর্পও অর্থাৎ সেই প্রজাগর তখন সেই পুরী পরিত্যাগ করে প্রস্থান করল এবং সে বহির্গত হতেই সেই নগরী ধ্বংসপ্রাপ্ত হয়ে নিজ কারণেই বিলীন হয়ে গেল। এইভাবেই মহাবলশালী যবনরাজ কর্তৃক বলপূর্বক আকৃষ্ট হয়ে নীত হতে থাকলেও পুরঞ্জন অজ্ঞানে আবিষ্ট হয়ে তার সেই হিতৈষী পুরাতন বন্ধু অবিজ্ঞাতকে স্মরণ করলেন না। তিনি নিষ্ঠুরভাবে যে সকল পশুকে যজ্ঞে আহুতি দিয়েছিলেন তারাও রাগে ক্রোধে পীড়িত হয়ে পীড়ার কথা স্মরণ করে তখন সক্রোধে তাকে কুঠারের দ্বারা ছেদন করতে লাগলো। বহু বর্ষ যাবৎ তিনি স্মৃতিহীন অবস্থায় অপার অন্ধকারে মগ্ন থেকে নিরন্তর কষ্ট ভোগ করতে লাগলেন। কামিনীর প্রতি আসক্তির ফলেই তার এই দুর্গতি হলো। অন্তিম সময়ে পুরঞ্জনের হৃদয়ে স্ত্রী চিন্তাই বর্তমান ছিল। এই কারণেই পরবর্তী জন্মে তিনি রাজশ্রেষ্ঠ বিদর্ভ নৃপতির গৃহে পরমা সুন্দরী কন্যারূপে সমুৎপন্ন হলো। তো এই ছিল আজকের কাহিনী। কিন্তু এই রাজা পুরঞ্জন নতুন জন্মে স্ত্রী রূপ ধারণ করে কিভাবে তার সেই পুরাতন বন্ধু অবিজ্ঞাতের উপদেশে চিরতরে মুক্তি লাভ করেছিলেন, সেই কাহিনী জানতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।